রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তো দেখো, সকালবেলায় স্নান করে নিয়েছি আর বাসি কাজ তো সমস্ত হয়ে গেছে। তো তারপরে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম। তো এখন বাজে ঘড়ির কাটায় 8টা মতো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ধরো আমি তোমাদের সঙ্গে কথা বলে তারপরে এবারে ধরো কাজকর্ম শুরু করব। তো আমার কাজকর্ম দেখে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো তারপরে দাঁড়াও, তোমাদেরকে একটু এই যে একদম মেঘলা মেঘলা ওয়েদার, আর তোমার রোদ্রের তো কোনো খবর নেই। তো কখন রোদ উঠবে কি জানি না। আর এই যে আমার ছাগলগুলো দেখতেই পাচ্ছ বসে আছে, মানে উঠোন ধুয়ে দিয়েছি তো এখন ধরো উঠোন ভিজ না, তো সেই জন্যে ওখানে বসে আছে। তো চলো এবার আমার কাজকর্মগুলো শুরু করি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে এই যে তোমাদের সঙ্গে কথা বলে চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে যে ঠাকুর ঘর মুছতে লাগলাম। তো ঠাকুর ঘর মুছে নিয়ে তারপরে আবার ধরো ঠাকুরের বাসন মাজবো। ঠাকুরের বাসন মেজে ফুল ভেঙে এনে তারপরে আবার পুজো দিব। তো আগে ঠাকুর ঘরটা মুছে নিই। তো এই যে প্রত্যেক দিনই এইভাবে মোছা হয়। তো এই যে ভালো করে মুছে নিচ্ছি। তো মুছে নিয়ে তারপরে কলপাড়ে যাব। তো সকাল সকাল ধরো আমি কাজকর্ম আরম্ভ করে দিলাম। তো তোমরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। আর মানে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখবে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো তোমাদের লাইক কমেন্টে কি বলো তো, যে ভিডিও করা মানে এনার্জিটাই বেড়ে যায়। তো তোমাদেরকে বারবার বলছি যে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো তারপরে এই যে কলপাড়ে এসে বাসনগুলোকে ধুয়ে নিলাম। তো ধুয়ে নিয়ে তারপরে যে ফুল ভাঙতে গিয়েছিলাম। তো ফুল ভেঙে নিয়ে চলে আসলাম। আর আজকে অনেক ফুল হয়েছে। তো এই যে এক ঝুড়ি ফুল নিয়ে আসলাম। তো ফুল নিয়ে এসে তারপরে এই যে পুজো দেব। তো বন্ধুরা এই মাত্র পুজো দিলাম, পুজো করা হয়ে গেছে। তো এই যে আমার পুজো করা। তো তারপরে পুজো দিয়ে এদিকে তোমার ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে ছাগলগুলো তোমার খাওয়ার জন্যে ধরো চেঁচামেচি করছে। সকালবেলা ওদেরকে দিয়েছিলাম খেতে, মানে যে মানে গম দিয়েছিলাম। তো এখন এই যে লাড়া খাবে অভ্যেস, ধরো প্রত্যেক দিনে মানে লাড়া খাওয়া অভ্যেস। তো সেই জন্য ওদেরকে ভাবলাম যে আগে খেতে দিয়ে দিই। তো ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাত ধরো এদিকে হচ্ছে, কিন্তু এখনও চাল ধুয়ে দেওয়া হয়নি। তো ভাত হতে হতে তারপরে যে গরুকেও ধরো গরুটাকেও খেতে দিয়েছি। তো ধরো ছাগল গরু সবাইকে খেতে দিয়ে দিলাম। তো খেতে দিয়ে তারপরে যে তোমার গোয়ালে গোবর ছিল, তো গোবরটাকে তুলে নিলাম। আর গোবরটা না তুললে কি বলো তো, এই যে ও ধরো গোয়ালে ঘোরাফেরা করবে তো পা দিয়ে ধরো গোটাই ধরো ছড়িয়ে ছিটিয়ে দেবে। তো সেই জন্য গোবরটা তুলে নিলাম। তো তুলে নিয়ে তারপরে এই যে ঘরে আসলাম। এই যে বললাম না যে এখনও চাল দিয়ে মানে ধুয়ে দেওয়া হয়নি। এই চাল নিতে চলে আসলাম। তো চালটা ধুয়ে দিয়ে তারপরে আবার ধরো সবজি পাতিগুলো কাটতে হবে। তো আগে চাল ধুয়ে দিয়ে দিই। তো চাল ধরো এনে ধুয়ে দিয়ে দিয়েছি। তো তারপরে আমার ভাতটাও হয়ে গেছে। তো ধরো আজকে হচ্ছে শনিবার। তো শনিবারে ধরো নিরামিষ। তো ওই যে বেগুন ধরো কেটে নিয়েছি। তো এই যে বেগুন ভাজা করব। আর তোমার যে ডাল ভিজতে দিয়েছিলাম ধরো খেসারির ডাল, তো সেটাকেই বেটে ধরো তরকারি করব। তো আগে ধরো বেগুনটা মানে ভাজা হতে দিই। তো বেগুনটা ভাজতে ভাজতে আবার ধরো আমি ডালটাও ধরো বাটবো। তো ডাল এখনও বাটা হয়নি। তো এদিকে ধরো এই যে ভাত বসিয়ে দিয়ে তারপরে ধরো আরও তো সমস্ত কাজ থাকে, কিন্তু সব কাজগুলো ধরো তোমাদের কাছে শেয়ার করা হয় না। আর যদি সমস্ত কাজ ধরো শেয়ার করতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এমনিতেই ছোট্ট ভিডিও, তাও তো মানে সব বন্ধুরা ধরো পুরো ভিডিওটা দেখে না, স্কিপ করে করে দেখে। তখন আবার বড় ভিডিও হয়ে গেলে তখন আরও কেউই দেখবে না। তো সেই জন্যে ধরো সমস্ত কাজগুলোকে শেয়ার করা হয় না। তো যেগুলো যেগুলো ভালো মনে হয় তো সেগুলোই ধরো শেয়ার করি। তো তারপরে এই যে
তোমার ডাল বেটে নিয়ে এই যে তোমার বেগুন ভাজা তো হয়েই গেল। তো তারপরে এই যে তরকারিটাকে করে নিয়েছি, ভিন্ডি, আলু, টমেটো আর এই যে ডাল বেটে বড়া করলাম, যে তরকারি করলাম। তো তারপরে রান্না ধরো হয়ে গেছে। তো রান্না করার পর কাজগুলোকে সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে একদম চলে এসেছি ছাদে। তো সকালবেলাতে যে সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, তো সেগুলো ধরো এতগুলো শুকিয়ে গেছে। তো শুকিয়ে গেছে, তো সেই জন্য ধরো তুলে নিলাম। আর আমাদের এখানে কি বলো তো, মানে আর বৃষ্টি হচ্ছে না আজকে থেকে। তো ধরো 2 দিন তো ধরো খুব বৃষ্টি হলো, তো ধরো আজকে থেকে আর বৃষ্টি হচ্ছে না। তো রোদ হচ্ছিল, তো জিনিসগুলো ধরো শুকিয়ে গেছে। তো ভাবলাম যে আগে তুলে নিয়ে আসি, তারপরে খেতে বসবো। তো এই যে ভাত বেড়ে বসে গেছি, তো আমার জন্য আর মেয়ের জন্য বসে গেছি ভাত নিয়ে। তো ধরো মেয়ে এখন ক্যামেরা করছে, তো ধরো ক্যামেরাটা করা হয়ে গেলে তখন ও ধরো খেয়ে নেবে। তো একসঙ্গেই ভাতটা বেড়ে নিয়েছি। তো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে বিকেলবেলায়। তো বিকেলবেলাতে এই যে তোমার কি বলতো, যে ধরো বৃষ্টি হয়েছে, তো মাটি ভিজা ভিজা রয়েছে। তো ফুল গাছ লাগাবো। তো ধরো 3টে এই যে নীলকণ্ঠ ফুলের গাছ হয়েছে। তো এই যে ফুলের গাছগুলোকে ভাবলাম যে এখন তো ধরো মেঘ হয়েছে, মাটিটা ভেজা আছে, তো ফুলের গাছগুলোকে এই সময়তে তুলে নিই। তো সেই জন্য ফুলের গাছ তোলার জন্য এসেছি। আর এগুলো তো তোমরা দেখেছো যে সেই পটলের লতা মানে গাছ হওয়ার জন্য গ্লাসে গ্লাসে দিয়েছি। তো ধরো বৃষ্টির জলে তোমার সব 1 গ্লাস করে জল হয়ে গেছে। তো জল থাকলে তো ধরো আর ধরো গাছগুলো বেরোবে না, পচে যাবে। তো সেই জন্যে গ্লাসগুলো ধরো, যেগুলো ধরো প্লাস্টিক গ্লাস ছিল, তো সেইগুলো সব জলগুলো ফেলে দিলাম। আর যেগুলো কাগজের গ্লাস ছিল সেগুলো তো জল টেনে নিয়েছে, কিন্তু যে প্লাস্টিকের গ্লাস যেগুলো ছিল সেগুলো ধরো জল জমে রয়ে গেছে। তো সেই জলগুলো ফেলে দিলাম। তো ফেলে দিয়ে তারপরে যে গাছগুলো 3টে গাছ ছিল এখানে, তো গাছগুলোকে তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে তোমার ছাদে লাগাবো গাছগুলো। নিচে ধরো সেরকম গাছ নেই, সরি গাছ না মানে জায়গা নেই। তো ধরো অনেক ধরো ফুলের গাছে তো ভর্তি, তো সেরকম ধরো মানে জায়গা নেই। আর জায়গা মানে যেমনই ধরো আছে না আছে, কিন্তু আমাদের পিছনটা ভাবছি যে প্লাস্টার করার ধরো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিন্তু এখন করবো না, দেরি আছে। তো তখন আবার যদি গাছটা হয়ে যায় তখন আবার কেটে ফেলতে মায়া লাগবে। তো সেই জন্য আমি ভাবলাম যে এই যে একটা ধরো এই জার, তো জারটা ধরো নষ্ট হয়ে গেছে, জলের জার। তো ভাবলাম যে এই জারটাতে লাগিয়ে দিই, হয় হবে, না হয় না হবে। তো সেই জন্যে যে ছাদে এসেছি লাগাতে, হলে হয়ে যাবে, না হলে না হবে। তো সেই ভেবেই ধরো লাগিয়ে দিলাম। তো এই যে জল দিয়ে দিলাম, আর আগে থেকে জারটা নিয়ে গিয়ে আমি ওখানে রেখেছিলাম। তো তারপরে ধরো ফুল গাছ লাগিয়ে দিয়ে আবার ধরো তখন ধরো একটু ধরো বাড়িরই কাজ ধরো করেছিলাম, করে তারপরে এখন তোমার সন্ধে হয়ে গেছে। তো এই যে সন্ধে দেবো। তো সকালবেলায় পুজো দিয়েছিলাম এই যে অনেকগুলো ফুল দিয়ে। তো সেসব ফুলগুলো তুলে নিলাম, তুলে নিয়ে চারিদিকে গঙ্গা জল ছিটালাম, ছিটিয়ে তারপরে এই যে সব দিকে ভালো করে সন্ধে প্রদীপ দেখিয়ে দিয়েছি। তো এই যে এখন ধরো গোয়ালে, তো গোয়ালেও একটু দেখিয়ে দিলাম, দেখিয়ে তারপরে এখানেও একটা বাতি দিয়ে দিব। বাতি দিয়ে তারপর আবার তুলসী মন্দিরে দেখিয়ে দেবো। তো দেখিয়ে দিয়ে আবার ধরো সদর গেটে সন্ধে প্রদীপ দেখিয়ে এসে তখন আবার ধরো ঘরে সন্ধে দেখাবো। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আর তোমরা ভিডিওটা মানে কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরা এইভাবেই ভিডিও দেখো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমি কিছুতেই এগোতে পারবো না, তোমাদের সাপোর্টের আশাতেই আমি আছি।